আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আপনাদের মাঝে একটি অত্যন্ত মজাদার পটলের রেসিপি নিয়ে আসছি। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর থেকে শক্ত বিচিগুলো বেছে নিয়েছি। 1/3 কাপ পানি দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। লবণ দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পটলটা সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে নেড়ে চেড়ে যতটুকু পানি থাকে পানিগুলো চুলার উপরে শুকিয়ে ফেলতে হবে। পানিগুলো চুলার উপরে শুকিয়ে ফেললে ভর্তাটা বেশি মজা হবে, আর পানি থেকে গেলে এই ভর্তাটা খেতে একটু টেস্ট কম আসবে। এই কারণে পুরো পানিটা শুকিয়ে নিয়ে পটলটা আমি তুলে নিচ্ছি। আমার পটলটা সিদ্ধ করা শেষ। এখন আমি পটলটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে আমি 40 মিলি তেল নিয়েছি। তেলের ভিতরে 2টা শুকনো মরিচ টুকরা করে দিয়েছি আর 1 চা চামচ কালো জিরা আর শুকনো মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না শুকনো মরিচের কালারটা চেঞ্জ হয়। এই ভর্তাটি খেতে অত্যন্ত মজা একটা সুস্বাদু খাবার। গরম গরম ভাতের সাথে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন। এই পর্যায়ে আমি একটা বড় রসুন থেতো করে রাখা দিয়ে দিচ্ছি। রসুনটা যতক্ষণ না কালার চেঞ্জ হয় ততক্ষণ আমরা ভাজতে থাকব। কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এর ভিতরে 2টা বড় পেঁয়াজের কুচি দিচ্ছি আর 3টা কাঁচামরিচ। এগুলোকে আমি কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভাজতে থাকব। হালকা ব্রাউন কালার আসলে এটা আমার ভাজা হয়ে যাবে। এখন আমি এর ভিতরে পটলের পেস্টটি দিয়ে দিলাম। পটলের পেস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি স্বাদমতো লবণ আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিলাম। আমরা যেহেতু লবণ আগেই দিয়েছিলাম সিদ্ধ করার সময়, এখন একটু কম করে দিতে হবে যেন লবণ বেশি না হয়ে যায়। এবার নাড়তে হবে অনবরত। এটা যত ব্রাউন কালার হবে ততটাই খেতে টেস্টি হবে। আপনারা চেষ্টা করবেন একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে এটা ভাজার জন্য। এটা ভাজার সময় সব সময় চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবেন। আমার ভর্তাটা বানানো শেষ। এটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কীরকম লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করে জানাবেন।